তো প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে দুইটা নেয়ামত, জীবনের প্রশান্তি এবং কি মোমেদ্দে হায়াত, হায়াতকে একটু বৃদ্ধি করা, দুইটা নেয়ামত প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে। তাহলে 24 দুগুণে 48,000। তো রাত দিন 24 ঘন্টা আমরা যে নিঃশ্বাস নিতেছি আর ফলাইতেছি, এর ভিতরে 48,000 নেয়ামত। হায় 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 হায়। ও ভাইরা একটু খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তো বান্দা, তোমাদেরকে তোমার মায়ের গর্ভ থেকে যে বাইর করলাম, ওই সময় তোমার অবস্থাটা কি ছিল? লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না। কি? একটা নবজাতক মায়ের গর্ভ থেকে আসছে, সে জানে সালাকসর বাজার কোনটা, মনোহরদি কোন দিকে, ঢাকা শহর কই, সে কিছু করতে পারবো? লা তা'লামুনা শাইআ। চোখের সামনে যারা দেখতেছে, যাদেরকে দেখতেছে, এরা কারা? হ্যাঁ, মাকে বাপকে কিছু চিনে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমনভাবে বাহির করছে যে বাহির হওয়ার পরে লা তা'লামুনা শাই, তুমি কিছুই জানো না। ওয়াল্লাহু জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে শোনার জন্য কান দিছি, জাআলা লাকুমুস সামআ, দেখার জন্য চক্ষু দিয়েছি, ওয়াল আফইদাতা, বুঝার জন্য, উপলব্ধি করার জন্য অন্তর, দিল দিয়েছি। তিনটা জিনিসের কথা উল্লেখ করছে। জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি। কোনো মানুষের যদি মায়ের গর্ভ থেকে আসার পরে শ্রবণ শক্তি না থাকে, তাহলে সে বধির হয়, বোবা হয়, কথা বলতে পারে না। কারণ কথা তো শুনে শুনে শিখে। সে বোবা হওয়ার বয়রা হওয়ার কারণে কিছু শুনে না, এই জন্য অনুকরণ করতে পারে না, কথা বলতে পারে। কিছু কিছু সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ, দুনিয়ার কিছুই দেখে না, কিছুই দেখে। আর আল্লাহ পাক রব্বুল আলাম যদি বুঝার মতো অন্তর দান না করতেন, মস্তিষ্ক বিবেক দান না করতেন, কিছু কিছু মানুষ আছে কিছুই বুঝে না, একবারে হাবা আছে না, বুদ্ধি শুদ্ধি নাই। লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, তো তোমাদেরকে মায়ের গর্ভ থেকে যখন বাইর করলাম, তোমরা কিছুই জানতা না। শোনার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম, বোঝার ক্ষমতা দিলাম। আস্তে আস্তে এখন তুমি সব বুঝো। কি? আস্তে আস্তে সব বুঝো। এই ছোট ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা না, সে কতক্ষণ টিপা টিপা কয়, না না আপনার তো এমডি শেষ। কি কয়? আপনার এমডি শেষ। আবার কয়, না না এখন আপনি ঘুমান, এখন নেটওয়ার্ক নাই। কি নাই? নেটওয়ার্ক। এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হইতে এখন দুনিয়ার সব কিছু এমন বুঝে, বাবা রে বাবা। শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বের খবর নয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাদেরকে দেখার শক্তি,
শোনার শক্তি, বোঝার শক্তি দিয়েছি কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকর গুজার বান্দা হও, আমার হুকুম মানিয়া চলো, আমাকে চিনো, আমার বন্দেগী করো। আচ্ছা বলেন তো, একজন লোক এই কথা বলতে পারবেন যে আমি দুনিয়াতে আমার ইচ্ছা মতো আসছি, আমি আমার ইচ্ছায় আসছি, 1,00,000 টাকা পুরস্কার দেবো? বলেন না। যদি কেউ বলে কেউ আস্থা পাগল, কি এখানে কেন, এই মজলিস কেন, গোটা বিশ্বের ভিতরে একটা লোক বলতে পারবে যে আমি আমার নিজের ইচ্ছায় আসছি? হ্যাঁ, আস্তিক নাস্তিক, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, কেউই বলতে পারবে না, এই দাবি কেউই করতে পারবে না যে আমি আমার ইচ্ছা মতো আসছি। তো নিজের ইচ্ছায় তো আসতে পারি না, থাকতে পারবো? থাকতে পারবো না, এর অর্থ কি? যাওয়া লাগবে। কি চোখের সামনে দেখতেছি, আসার স্টেশন হলো মায়ের পেট, মায়ের পেট হইয়া আসতেছে আর কবরের পেটে গিয়া হারাইয়া যেতেছে। আপীরে লাসারা কে সফর দান্দে জিরে খাক, খাক আসতো না বখর কাজু ওস্ত খান আমান। ছোট কচি বাচ্চা দাফন করছেন 2-4-5 বছরের, তার হাড্ডি টাড্ডি সব মাটি হয়ে গেছে। 80-90 বছরের বুড়া দাফন করছে, 20-25 বছর পর তার কবর খুঁজা দেখবেন একটা হাড্ডি সব কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। এখন চিন্তার বিষয় হলো, মায়ের গর্ভে আসার আগে আমি ছিলাম কোথায়? মানুষ মায়ের গর্ভে আসার আগে কোথায় ছিল? কবরে গিয়ে আবার কোথায় হারায়? কি গুরুত্বপূর্ণ বিষয় না? এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সাবজেক্ট নিয়ে প্রাইমারিতে কোনো সিলেবাস আছে? হাই স্কুলে আছে? কলেজে আছে? ইউনিভার্সিটিতে আছে? পাগলের দল সব। কি নিজেদেরকে মনে করে অনেক কিছু, মোল্লারা কি বুঝে? ওই সলিমউদ্দিন তোমরা কি বুঝো? হ্যাঁ, কোনো খবর নাই, কইছিলাম জামু কই, মাঝখান দিয়া কত কিছু। ও ভাই বলেন তো আমার সাথে সাথে, হে আমার মন, একটু জোরে বলবেন, হে আমার মন, আমি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। সুতরাং হে আমার মন, আমি তোমাকে তোমার ইচ্ছা মতো চলতে দিব না। কথাটা যুক্তিসঙ্গত কিনা? নিজের ইচ্ছা মতো আসতেও পারলাম না, ইচ্ছা মতো থাকতেও পারবো না, যাওয়া লাগবে, যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে। তো আমি নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কিভাবে চলবো? আমার একজন মালিক আছে, মালিক আমাকে পাঠাইছে, মালিকের ইচ্ছা মতো যাই কতদিন মালিক ইচ্ছা করে থাকবো, মালিকের আবার ইচ্ছা যখন হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মালিকের ইচ্ছা যখন আবার হবে, আমাকে কবরে নিয়ে যাবে, মাটির সাথে আমি মিশিয়া যাব, এখানেই শেষ নয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে আবার আমাকে পুনরায় জীবিত করা হবে। এই বিশ্বাস না থাকলে ইমান থাকবে না। অল বাসে বাদাল বাদ, मौत को समझा है गाफिल
इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये है शाम जिंदगी सुबह दवा में जिंदगी। बुजुर्ग बोलेन गाफिल অচেতন অজ্ঞ যারা, মূর্খ যারা, এরা মনে করছে মৌতটাই আমার জীবনের শেষ। এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে মৌতের পরের কোনো সাবজেক্ট নাই। ও কথা কয় না কি? সবগুলো জাহেল মূর্খ। যত বড় ডিগ্রিধারী হোক, শরীয়তের ভাষায় তোমাকে শিক্ষিত বলে না, তোমাকে জ্ঞানী বলে না, তুমি অজ্ঞ মূর্খ। যদি শিক্ষিত হইতা তাহলে তোমার মুখ দিয়া এই প্রশ্ন উঠতো যে আমাদের পরকাল নিয়ে আলোচনা নাই কেন? আমাদের সংসদে আলোচনা হয়, হ্যাঁ, যে আমাদের সিলেবাসের ভিতরে পরকালের বিষয়ে কোনো আলোচনা নেই, তো দুর্নীতি বন্ধ হবে কি করে? একটা শিক্ষিত লোক, তার অন্তরে যদি খোদাভীতি না থাকে, পরকালের ভয় যদি না থাকে, তাহলে সে দুর্নীতি থেকে বাঁচবে কি করে? গোটা দেশ দুর্নীতিতে নিমজ্জিত। যাক, ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये है शाम जिंदगी सुबह दवा में जिंदगी। আর তুমি যেটাকে জীবনের শেষ মনে করছো, এটা তো শেষ না, এরপর থেকে জীবন শুরু হইব। তুমি মনে করছো মৌতটাই জীবনের শেষ, না না না, মৌতের পর থেকে জীবন শুরু হইব, যে জীবনের শেষ নাই। ये है शाम जिंदगी सुबह दवा में जिंदगी। हाय 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 हाय। তো মোল্লারা কি বুঝে? আরে বাবা, দূরে থেকে কাছে আয়, কাছে আয়। তুমি ইঞ্জিনিয়ার হইছো, কত বড় ইঞ্জিনিয়ার! মৌমাছি তোমার চাইতে বড় ইঞ্জিনিয়ার। গাছের মধ্যে, শূন্যের মধ্যে কত সুন্দর বাসা বানায়। বাবুই পাখি, দুইটা পাও, তার হাত নাই, কি এই দুইটা পাও দিয়ে আসে খেজুর গাছ, নারিকেল গাছের ঠোঁট দিয়ে একটু ছেড়ে তাল গাছের শূন্যের উপরে বাসা বানায়। তুমি বড় ইঞ্জিনিয়ার না, বাবুই পাখি বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আয় হায়। তুমি ডাক্তার, তুমি চিকিৎসক, কি সিজার করো, অপারেশন করো। কয়টা গরু ছাগলের সিজার করা লাগছে? কয়টা পশু পাখি অপারেশন করা লাগছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে শুনে, দারুল দেওবন্দে ভারতে আমাদের কাউমি মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় মাদ্রাসা। তো ওর আশেপাশে অনেকগুলো বানর থাকে। তো ওস্তাদেরা লাড্ডু বানাইয়া রোদ্রে দিতেন। তো বানর সবক পড়াইতেছে ক্লাসে, বানরগুলো আইসা সদল বলা আইসা সব খেয়ে হল। এ বানরের জ্বালায় কিছুই রোদ্রে দিতে পারে না, রাখতে পারে না। তো এক হুজুরে করলো কি, এগুলো আমাদের এত কষ্ট দেয়। হাদিস শরীফে আছে, যে প্রাণী কষ্ট দেয়, উক্তুলুল মুজি কাবলাল ইজা, এগুলোই মেরে ফেলা। কষ্টদায়ক প্রাণীকে মারার কথা আছে। তো ওই হুজুরে বাজার থেকে বিষ আনছে। বিষ আইনা ময়দা, চিনি এগুলির সাথে মিশাইয়া লাড্ডু বানাইছে। বানাই এবার বড় ট্রে একটার মধ্যে ওইরা রোদ্রে দিছে। রোদ্রে দিয়ে এখন দূরে থেকে তামসা দেয়।
বানরের দল আসছে। তো প্রথম বুড়া একটা বানর এটার কাছে আইসা একটা লয়ে গেরান নিয়েছে, গেরান নিয়ে পিস করে একটা চিৎকার দিচ্ছে। এখন আর কোনো বানরে খায় না, বইয়া রয়েছে। ওই বুড়া বানরটা আরো 2-3টা বানরের লইয়া জঙ্গলে চলে গেছে। কি একটা গাছের ডালা পাতা মুষ্টি ভরে এতগুলি করে করে নিয়ে আসছে, আইনা সবারে ভাগ করে দিছে। ভাগ করে দিয়ে এবার বুড়াটা একটা লাড্ডু খায় আর একটা পাতা চাবাইয়া খায়, একটা লাড্ডু খায় আর একটা পাতা চাবাইয়া খায়। এভাবে খাইতে খাইতে সবগুলো খাইয়া চলে গেছে, একটা বানরও মরে নাই। এই যে বিষের ওষুধ কি এটা জানলো কিভাবে? সে কে শিখাইছে? কে শিখাইছে? হায় হায়। ও ভাই, আমি বেশি লম্বা ওয়াজ করতে পারব না। এই আপনাদের চালাকচর এলাকায় আশেপাশে অনেক মাহফিল করছে। এই খিরাটি মাদ্রাসায় আমি 5 বছর ছিলাম। তার আগে তারপরে বিশেষ করে ভাই মাস্টার মনির সাহেব খুব মহব্বত। এমনও হয়েছে এই চালাকচর থেকে একটু ওইদিকে গিয়া আর ওইদিকে একটা মাহফিল গেছে। ঠিক আমাকে যেই সময় দেওয়ার কথা 8টা আমাকে বসাবে, কারণ এই রাত্রে আমি আবার নোয়াখালী, লক্ষ্মীপুর নোয়াখালী চলে যাব। 8টা বাজে গেছে, 9টা বাজছে, 10টা বাজছে, তারপরে দিছে কালেকশনের বক্তা। কোন কটা বাজবো? তো আমি ড্রাইভারকে বললাম যে চলো। তো গাড়িতে উঠে চলে আসছি। পথে কতটুকু আসছি আর পরে ফোন করে বলে যে হুজুর একটু দাঁড়ান, আপনার হাদিয়াটা লয়ে আসেন। তো আমি কি টাকার লেগে আসছি? আমি টাকার লেগে আসছি? তোমরা যখন এতটুকু ইনসাফ করলা না যে দূরের একজন মেহমান আর এই রাত্রে চলে যেতে হবে, একবারে চলে আসছে 19 কথা ঠিক না? তো নির্বাচন সামনে, নির্বাচন আমিও আমার এলাকায় আগামী সংসদ নির্বাচনে হাত পাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী। আমি প্রার্থী বলি না, প্রার্থী অর্থ প্রার্থনা করা, চাওয়া। আমি 3বার নির্বাচন করছি, কোনো লোক বলতে পারবে না যে হুজুর আমার কাছে ভোট চাইছে। আমি মনোনয়নপত্র দাখিল করে একটা সুযোগ দিছি, জনগণ ইচ্ছা করলে তারা মানবটা রাখতে পারে, আমাকে নির্বাচিত করতে পারে। এই জন্য আমার পোস্টারে ব্যানারে লেখা প্রতিদ্বন্দ্বী। আমি বাতিলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, প্রার্থী নয়। আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানায়, কেন বানায়? বুধ তনহা কঞ্জে মখফি বেনেশা, বুধ তনহা কঞ্জে মখফি বেনেশা, নয় কমর নয় শামস আখতার নয় জমা। আল্লাহ পাক তিনি একা ছিলেন। হাদিসে কুদসি কুনতু কানজাম মাখফিয়া, তিনি একা ছিলেন, কিছুই ছিল না। আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কিছুই ছিল। এগুলি কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরাতুল খালকা লিউরাফা, বিশ্বজগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম
বিশ্বজগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম। কেন? লে ও রাফা, পরিচিত হওয়ার জন্য। আমি যে এত বড় কুদরতওয়ালা, এত কিছু করতে পারি, জানার মতো বোঝার মতো কেহই নাই। দেখবেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সময় যখন আসে, নতুন নতুন কিছু পোস্টার দেন। কি? অমুক ইউনিয়নবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানাই, অথবা মনোহরদের চালাকচর এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। প্রথমটা বোঝা যাইব লোকটা মনে হয় চেয়ারম্যান ইলেকশন করবে, আর পরেরটা বোঝা যাইব মনে হয় এমপি ইলেকশন করবে। এই লোকটা কেডা কেডা এই চিনো না? আরে অমুক গ্রামে বাড়ি। হ্যাঁ, গরিবের ছেলে, লেখাপড়া করছে, বিদেশে গিয়া 10-12 বছর খুব কামাই করছে, মেল ফ্যাক্টরি দিয়ে এখন তো কোটি কোটি টাকা। তো পোস্টার কেন? জানো না সামনে নির্বাচন, হঠাৎ করে নির্বাচনে দাঁড়াইলে ভোট পাইব, পরিচিত হওয়া লাগবে। তো কি সামান্য কিছু টাকা পয়সার মালিক হয়েছে, এখন আর গোপন থাকতে চায় না। এখন ওই মাদ্রাসায় 50,000 টাকা, অমুক মসজিদে 1 লক্ষ টাকা, অমুকখানে এত টাকা, দানবীর। কি? হ্যাঁ, নিজে কি হইতে চায়? পরিচিত হইতে চায়। আমার মাওলায় পাক কত বড় ধনী, কত বড় ধনী, কত বড় ধনী। এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের সকল চাহিদা পূরণ করার পরেও আল্লাহ পাকের ধনভাণ্ডারে একটু কমি হবে না। গোটা পৃথিবীটাকে একটা স্বর্ণের চাকা বানাইতে আল্লাহ পাকের কতটুকু সময় লাগবে? 1 সেকেন্ডও লাগবে। কি? ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান ও জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয় দিন? এ আমাদের 24 ঘন্টার দিন না, আমাদের 24 ঘন্টার দিন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদাল্লাহি কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একটা দিন আমাদের গণনা হিসাবে 1000 বৎসরে আল্লাহ পাকের নিকটে একদিন। তাহলে আসমান জমিনটা আল্লাহ পাক বানাইছেন 6000 বৎসর সময় লাগে। আদতুল্লাহ আল্লাহ পাকের নিয়ম, গুরুত্বপূর্ণ কাজে সময় বেশি লাগে। একটা কলা গাছ 1 মাস আগে লাগাইছেন, ভালো করে সার দিয়া যত্ন করলে 4-5 মাসের মধ্যে এটার ফোর বাইরে, আবার 5 মাসের মধ্যে কলা পাইকে দেবে। 1 বছর সময় পুরা লাগলো না। আর একটা তাল গাছ, কি তালে বড়া লাগাইছেন, তাল ধরতে কত বছর লাগবো বলেন? যারা তাল গাছ লাগাইয়া তাল খাইছেন তারা কোন? জি, যারা তাল গাছ লাগাইয়া তাল খাইছেন তারা কোন না নির্দিষ্ট যে এত বছর লাগবো? কোন? এটা তো হইল না। 20 থেকে 30। আমি তালের বড়া লাগাইয়া 2000 সালে আমার দেশে গিয়ে বাড়ি করছি, আলহামদুলিল্লাহ। তো ওই বছর আমি তালের বড়া লাগাইছি, অন্যান্য গাছ তো লাগাইছি, তালের বড়া। ওই তাল গাছ যেগুলো হয়েছে, এগুলোর মধ্যে 2টা গাছে
এই বছর তাল ধরছে। কত বছর লাগলো? 25 বছর। কত বছর লাগলো? কলা গাছ 1 বছরই শেষ, তাল গাছে তাল ধরতে লেগে গেল 25 বছর। কারণটা কি? কলা গাছের উদ্দেশ্য শুধু একছড়া কলা। কি কর? শুধু একছড়া কলা ছড়া কেটে বলেছে, গাছের গোড়া দিয়ে কেটে বলেছে। আর এই তাল গাছটা প্রতি বছর তাল ধরব, কি তালের ডাব খাইব, পাকা তাল খাইব। আর গাছ যদি তারপরে পুরুষ হয়, নর হয়, অসুবিধা নাই। সরকার বলছে তাল গাছ বেশি করে লাগাও, যে বিজলি ঠাডা পড়ে এগুলি তাল গাছে টেনে নেয়। আর একটা তাল গাছ বড় হইলে 20, 25, 30 হাজার টাকা দাম। এটা দিয়ে ঘরের আড়া, দৌড়, কি ধর্নার সাথে সব কিছু বানায়। এই জন্য এটাতে এত সম্পদ। এটা বুঝে আসছে? আর একটা উদাহরণ, গরু ছাগলের বাচ্চা সকালবেলা হয়েছে, বিকেলবেলা দৌড়ে দৌড়। এই কথা ঠিক নেই। মুরগির বাচ্চা ডিমেরতে বাইরেছে, একটু পরে শক্ত শক্ত চাউলগুলা ঠকুর দিয়ে খাইতেছে। আর মানুষের একটা বাচ্চা সোজা হইয়া দাঁড়াইয়া হাঁটা শিখতে কমপক্ষে 1 বছর সময় লেগে। কি এতগুলো উদাহরণ দিলাম কি গুরুত্বপূর্ণ কাজে সময় একটু বেশি লাগানো, এটা আল্লাহ পাকের। আল্লাহ পাক ইচ্ছা করলে 1 সেকেন্ডে আসমান জমিন বানায় ফেলতে পারে, কিন্তু 6000 বছর সময় লাগাইয়া আসমান আর জমিনকে আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক বলেন বেগাইরে আমাদিন তারাও না। এই যে উপরে আমার আসমান দেখতেছ, আমরা যে নীল যেটা দেখি এটাই আসমান তা নয়। আসমানের তারকা তো দেখি, চন্দ্র সূর্য তো দেখি। একটা খুঁটি আছে, একটা খুঁটি আছে। গোটা পৃথিবীটা শূন্যের উপরে। বেগাইরে আমাদিন তারাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়ামিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন এই আসমান ও জমিনকে আমি 6000 বছরে সৃষ্টি করেছি। ফেরেশতা আমার লক্ষ্য নয়, অন্য জীব জন্তু আমার লক্ষ্য নয়, লক্ষ্য তোমরা। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে কত সুন্দর আমল করে আসতে পারে, কে কত বেশি আমল করে আসতে পারো এটা না, কে কত উত্তম ভালো আমল করে আসতে পারে। এই জন্য যারা নামাজ পড়ে উত্তম রূপে নামাজ পড়তে হবে, সূরা কেরাত সহি শুদ্ধ করতে হবে। যারা ছোটবেলায় লেখাপড়া করতে পারে নাই, মসজিদের ইমাম সাহেবদেরকে বলবো, হুজুর আপনি আমাদেরকে এই এক একটা সূরা অল্প অল্প করে, এক একটা শব্দ করে আমাদেরকে মস্ক করা। এশার পরে অথবা ফজরের পরে 1 মাস মেহনত করে অল্প কয়টা সূরা, অল্প কয়টা নামাজের দোয়া সহি শুদ্ধ হয়ে যাবে। এইভাবে চেষ্টা করলে, যে হুজুর আমরা কোরআন শরীফ পড়তে চাই, ছোটবেলা তো পড়তে পারি না। বর্তমান প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যারা এই মাদানী নগরের সাথে যোগাযোগ করবেন, 1 বছরে কোরআন শরীফ পড়ার সুন্দর পদ্ধতি, শিশু শিক্ষা পদ্ধতি আমার গবেষণামূলক চরমনের আন্ডারে কয়েক হাজার মাদ্রাসা চলতেছে, মাদানীনগরের আন্ডারে কয়েকশো মাদ্রাসা চলতেছে। শিখার জন্য আলাদা কোনো সময় নেই। মিনাল মাহাদি ইলাল লাহাদ, কবরে যাওয়ার আগ পর্যন্ত সময়। সাহাবায়ে কেরাম মাদ্রাসায় ভর্তি হইয়া পড়েন, একটু একটু করে শিখেন। লাভ কি হবে? তালেবুল ইলম,
মাদ্রাসা ছাত্র হইয়া গেল, ফেরেশতারা নূরের পর বিছাইয়া দিল সম্মানার্থে। মৃত্যুর সময় এই অবস্থায় যদি আপনি মারা যান, কোরআন শিখতেছেন, তাহলে শহীদি দরজা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আসমান ও জমিন সৃষ্টি করছেন কত বছর আগে? আমি 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনাকে শেষ করতে চেষ্টা করব। শারীরিকভাবেও আমি দুর্বল, পেসমেকার লাগানো আছে। গত 1 বছর 4 মাস আগে হাসপাতালে ভর্তি ছিলাম। সবাই আশাবাদ দিয়ে দিছে, আমিও আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য তৈরি ছিলাম। আল্লাহ পাক বাঁচায় রাখছেন। এই পেসমেকার 12,70,000 টাকা, চিকিৎসার মোট 15 লক্ষ টাকা খরচ। আমার 1 টাকাও লাগে, আল্লাহ পাক ব্যবস্থা করছে। আয় হায় 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 হায়। ও ভাইরা শুনেন, কথা বুঝিল? আসমান ও জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করছেন 450 কোটি বছর আগে। কত বছর আগে? 400 কোটি, আরো 50 কোটি, 450 কোটি বছর আগে আসমান ও জমিনকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করলেন আসমানের উপযোগী মাখলুক, জমিনের উপযোগী মাখলুক তৈরি করলেন, পাথর তৈরি করলেন, জড় পদার্থ তৈরি করলেন। এরপরে নাবাতাত, বৃক্ষ, তরুলতা, কীট, এরপরে হায়ওয়ানাত, কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি এগুলো তৈরি করলেন। আমাদেরকে সৃষ্টি করার কয়েক লক্ষ বছর আগে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন। অখালাকাল জান্না মিন মারিজিন মিন নার, জ্বলন্ত অগ্নিশিখা, আগুনের দ্বারা আল্লাহ পাক জিন জাতিকে আমাদেরকে সৃষ্টি করছেন। বেশি দিন হয় নাই। হাদিসের বর্ণনা অনুযায়ী হুবুতে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, এরপর থেকে হিসাব, জান্নাতে কত বছর রাখছেন সেটার হিসাব কোরআন এবং হাদিসে নাই। মনে হয় একবারে কম সময় না, কারণ ফানাসিয়া আদম, আল্লাহ পাক বলছেন ওলা তাকরাবা হাজিহির সাজারাতা, এই গাছের ফল খাওয়া দূরের কথা, এর কাছেও যাইও না। তো আল্লাহ পাক নিজেই কয় আদম বইলা গেছে। এটা কি অল্প সময় হইলে বলতো? তাহলে অনেক দীর্ঘ সময় জান্নাতে যায়। দুনিয়াতে আসার পর থেকে হিসাব 10 থেকে 12,000 বৎসর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কি জীবনী লেখা আছে, কার ছেলে কি, কার ছেলে কি, কার ছেলে কি। পৃথিবী সৃষ্টি করলেন 450 কোটি বৎসর আগে। আমাদের মানব জাতির আগমন মাত্র 10 থেকে 12,000 বৎসর আগে। আল্লাহ পাক বলেন, অন্য কেউ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তোমরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয় হায়, ফেরেশতাদের কোটি কোটি বৎসরের ইবাদত। আমুলনামা আসেনি ফেরেশতাদের? আমুলনামায় লেখা হইব না? হাসরের ময়দানে ফেরেশতাদের আমল মাফা হইব না? বেহেশত দুজক আসেনি ফেরেশতাদের জন্য? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও যুবক বাবারা, ভালো করে শোনো, কোরআন কোরআন আল্লাহ পাক বলতেছেন, তোমার জবান দিয়ে যেই শব্দটা বাহির হবে, মা ইয়ালফিজু, লফজ শব্দ, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি কথা বলছো এটা আমার কিরামুন কাতিবিন ফেরেশতার সাথে সাথে লিপিবদ্ধ করতেছে, রেকর্ড হয়ে যাইতেছে। হয়
নেকি সওয়াবের কথা অথবা গুনার কথা। তকতে নেকি নাদারি বদমকুন বড় ওজুদে হদসে তম্বে হদমকুন। নেকি যদি করতে না পারো, তেলাওয়াত না করতে পারো, জিকির না করতে পারো, বেহুদা গালিগালাজ করিও না, পরনিন্দা করিও না, মোবাইলের প্রোগ্রাম দেখে সময় নষ্ট করো না, বিন নারীর ফটো দেখিও না, বিন নারীর গান শুনো না। আসরের ময়দানে জাহান্নামের আগুনে সীসা গালাইয়া কানে এবং চোখে ডালা হবে। হায় হায়। ও ভাইয়েরা, ও যুবক বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। একটা সেজদার দাম কত? সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মিলতা হ্যায় ক্যা নমাজ মে মসজিদ মে जाके देख ले, मिलता खुदा नमाज में सजदे में जाके देख ले। নমাজে কি পাওয়া যায়? মসজিদে গিয়া দেখো। নমাজের মাধ্যমে মাওলাকে পাওয়া যায়, সেজদায় গিয়ে দেখো। বন্দা মাওলায় পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয় যখন সেজদায় যায়। হায় 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 হায়। ও ভাইয়েরা, ও যুবক বাবারা, এমন একটা দিন তোমার আমার সামনে আসতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম। ওই কঠিন দিনে, ওই কঠিন দিনে, ওই কঠিন দিনে মাওলা ছাড়া তোমার আর সাহায্যকারী কেহ নাই। हर्च बासी बासो बास अंध के दीवाना बा। ও ভাইয়েরা, ও যুবক বাবারা, ইঞ্জিনিয়ার হইছো ভালো কথা, মাস্টার হইছো ভালো কথা, ডাক্তার হইছো ভালো কথা, একটু আল্লাহওয়ালা হয়ে যাও, একটু আল্লাহওয়ালা হয়ে যাও, একটু আল্লাহওয়ালা হয়ে যাও। हर्च बासी बासो बास अंध के दीवाना बास। दीवाना বলে পাগল, দিওয়ানা বলে কি? কত মানুষ, কত যুবক, কত প্রেমিক তার প্রেমিকার জন্য পাগল হইয়া জীবন দিয়া দিছে। কি দুইজন রোষের 2 মাথায় ফাঁসি দিয়া ঝুলা রয়েছে। 2জন বিষ মাইখা শরবত একজন আরেকজনে খাওয়াইয়া 2জন শেষ। 2জন হাতে হাতে দইরা চলন্ত রেলগাড়ির নিচে পুরা শেষ। गर्भबीनी करो फर्रे सहारा जी पबीनी तो हमा पाकेरा। जे माওলায় পাক 2 ফুটানা পাক পানির উপরে কুদরত চালাইয়া এমন আকর্ষণীয় মানুষ তৈরি করলো, যার প্রেমে পড়িয়া তুমি জীবন দিয়া দাও। তার সৌন্দর্য কত, তার সৌন্দর্য কত, তার সৌন্দর্য কত। गर्भबीनी करो फर्रे, गर्भबीनी करो फर्रे जी भबीनी तू हमारा। অন্তর চোখের দ্বারা যদি নাকি মাওলায় পাকের একটু তাজাল্লি অনুভব করতে পারো, দুনিয়ার রাজত্ব তোমার কাছে, হায় হায়, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার চাকচিক্য তোমার কাছে মুর্দা জানোয়ারের কাছে চাইতো নিকৃষ্ট মনে হবে। হায় 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 হায়। ও ভাই, সকলে আল্লাহওয়ালা হয়ে কি হয়ে যায়? গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা। মরে গেছে এখন কি কাফনওয়ালা। কি ও ভাইরা, যদি আল্লাহওয়ালা হইতে পারি, দুনিয়ার জীবনে আল্লাহওয়ালার দাম আছে কিনা? হ্যাঁ, দুনিয়ার জীবনেও তুমি আল্লাহওয়ালা, মৃত্যুর সময়ও আল্লাহওয়ালা, কবরে হাসরে পৌঁছে রাতে সব সময় তুমি আল্লাহওয়ালা, আল্লাহ পাকের ভিআইপি মেহমান।
ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কথা শেষ করে দিচ্ছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা কি বলছে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, মাত্র পৃথিবীতে 850 কোটি মানুষের মধ্যে মাত্র 4/1 মানুষ যাদেরকে আল্লাহ পাক ঈমান দান করছে। 4/3 3 ঈমান হারা, তারা আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় পায় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষ বলেছে আমাদের রব আল্লাহ, শুধু মুখে বললে হবে না, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে মউত পর্যন্ত অটল ছিল। যে এই কথার উপরে অটল, মিথ্যা বলতে পারবো না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, কোনো মানুষকে কষ্ট দিতে পারবো না। মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাকেও অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না। এ বানাইছে আমার আল্লাহ। মহৎ পর্যন্ত যদি এই কথার উপরে অটল থাকতে পারে, রব্বুনাল্লাহ, আমি ঘুষ খাবো না কেন, আমার রব আল্লাহ, আমি সুদ খাবো না কেন, আমার রব আল্লাহ, আমি দুর্নীতি করতে পারি না, আমার রব আল্লাহ, আমি পর্দা লঙ্ঘন করতে পারি না, বিন নারীকে দেখতে পারি না, বিন নারীর গান শুনতে পারি না, আমার রবকে আল্লাহ। ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুই এই চোখ দিয়া কোন দিকে কেন দেখতেছস, বিন নারীকে কেন দেখতেছস, তোর এই চোখের খেয়ানত আমি দেখি, তোর অন্তরে কল্পনা কি এটাও আমি জানি। ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বাবারা, কেন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন? হাসরের ময়দানে অন্য সকল মাখলুক, ফেরেশতা ছাড়া, জিন জাতি ছাড়া অন্য সকল মাখলুককে বলবেন, তোমরা সকলে মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। তখন কাফের মুশরিকরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম কত ভালো হইতো। ও যুবক বাবারা, ও ভাইয়েরা, ঠিকানা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কয় রে বান্দা, তুই নামাজ পড়বি না? তুই যদি নামাজ না পড়স, তোর মতো বন্দারও আমার দরকার আছে। রোজা যদি না রাখস, আমার শরীয়তের বিধান যদি না মানস, তোর মতো বন্দারও আমার দরকার আছে। লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নাম পরিপূর্ণ করব জিন এবং মানুষ, এই দুই জাতির দ্বারা। আল্লাহ পাক বলেন, মাইয়াশা ফামান শাআ ফালিয়ুমিন। কি কয়, কি কয়, কি কয়? ফামান শাআ ফালিয়ুমিন, যার মনে চাই ঈমান আনো, ঈমানের উপরে অটল থাকো, জান্নাতে চলে যাও। ওমান শাআ ফালিয়াকফুর, যার মনে চাই কুফরি করো, নাফরমানি করো, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, সোজা জাহান্নামে চলে যাও। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন,
আল্লাহ কয়, এরে বান্দা, আমি যদি চাইতাম তো সবারে তো আল্লাহওয়ালা বানায় দিতাম, লাহাদাকুম, সবারে হেদায়েত দিয়ে দিতাম, তো কোনো দাম হইতো কি? সব হেদায়েত, সবাই বেহেশতে গেলে বেহেশতে কোনো মূল্য হইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব না বুদে রোজ রোশন চে বুঝি, রাত্র যদি না থাকতো দিনের মূল্য হইতো না। ঘর না বুদে, সব না বুদে রোজ রোশন চে বুদে, ঘর না দোজক বুদে জান্নাত চে বুদে। দোজক যদি না থাকতো, জাহান্নামের কোনো মূল্য হইতো, বেহেশতের কোনো মূল্য হইতো কি? তোরা ফুল আসিয়া বিয়াজদা দেহা, তোরা ফুল আসিয়া বিয়াজদা দেহা। ও ভাইরা, আল্লাহওয়ালা হইতে কি কে তুই? আয় আল্লাহ, তোমার বন্দারা আল্লাহওয়ালা হইতে চায়, হাত নামান। সহজ না কঠিন? মাত্র দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, সে আল্লাহওয়ালা। হোক রিক্সাওয়ালা, হোক সিএনজিওয়ালা, হোক দিন মজুর, নিম্ন বংশের লোক, কোনো অসুবিধা নেই, দুইটা গুণ যদি পাওয়া যায়। আল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান, বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর গুণ হলো খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহ সর্ব অবস্থায় যে আল্লাহকে ভয়, যে মুমিন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, সে আল্লাহওয়ালা। কিরে বাবা, এত সহজ, এত সস্তা, এত সহজ, এত সস্তা, এত সস্তা, এত সস্তা। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে, আরে এ আমার বাড়ির কাছে অমুক বেটা, এর তো গনা ইঁদুরই নাই, এখন তো নূরের মিম্বরে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার খাস বান্দাগুলাকে আমি আমার জুব্বা দিয়া ডাইকা রাখছি, আমি জানি, কেউকে জানতে দেই নাই। শুধু মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক তার কিছু খাস বান্দাদের পরিচিতি দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাই, আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে যত ভালোবাসে সে তাকে তত বেশি ডাকে, সে তার আলোচনা তত বেশি করে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, উযকুরুল্লাহ হাত্তা ইউকালা ইন্নাকা লামাজনুন। মাওলায়ে পাকের জিকির এত বেশি করতে থাকো, মানুষ যেন বলে লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। যেদিন মানুষ বলবে, হায় রে লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, আল্লাহ পাক বলবে, আয় আয় আয়, মানুষ তোরে আমার পাগল বলে, আমি আমার বন্ধুর খাতায় তোর নাম লেখা লই না। হায় হায়। ওই রংপুরে চরমনায়ের পীর সাহেব মরহুমের একজন মুরিদ ছিল, জিকির করতে করতে আল্লাহর এমন পাগল হয়েছে, বাজারে গেছে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাস্তা দিয়ে হাঁটতেছে, সেখানেও আল্লাহ 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 আল্লাহ। হাঁটে বাজারে, মানুষের নাম রাখছে গুগু মুন্সি। গুগু কুকু করে ডাক দেয় না, নাম রাখছে কি? গুগু মুন্সি। গুগু মুন্সি মারা গেছে, নদীর থেকে বেশ দূরে তাকে দাফন করা হয়েছে। কয়েক বছর পরে নদী ভাঙতে 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 কবরের কাছে গেছে। গুগু মুন্সি স্বপ্নে দেখায়, আমাকে এখান থেকে একটু দূরে সরাইয়া নাও, নদী আমার কবর ভাঙতে। কবর কুদা দেখে, কবর কুদা দেখেছে যেই গুগু মুন্সি, সেই গুগু মুন্সি তরুতাজা, তার কাফনের কাপড়টাও কি মাটিয়ে গেল একবার। 10-12 বছর পরে ওই একটু দূরে সরাইয়া নিয়ে যে দাফন করছে, নদী ওখানে চলে গেছে। এইবারও গুগু মুন্সি স্বপ্নে দেখায়, আমাকে এখান থেকে একটু দূরে সরাইয়া নাও,
আবার কবর খুঁজে দেখে গুগু মুন্সির কাপড়ও মাটিয়ে খায় নাই, গুগু মুন্সি জিন্দার মতো শুয়ে আছে। এরপরে এক মাদ্রাসার সামনে নিয়ে দাপন করছে। আমি ওখানে মাহফিলে গিয়েছি, আমাকে দেখাইছে এটা আমাদের গুগু মুন্সির কবর। দুইবার নদী ভাঙ্গার কারণে লড়াই আগে গেল। হায় 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 হায়, ও ভাই, ও ভাই, ও ভাই, আমি এ পর্যন্তই আলোচনা করলাম। সকলে আল্লাহওয়ালা হয়ে আছে, সকলে আল্লাহওয়ালা হইতে বেশি কিছু লাগবে না। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদা, গুনার কাজ ছাড়ো, হারাম ছাড়ো, তুমি সবচেয়ে বড় আল্লাহ। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কথা না। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদা। ও ভাইরা, স্থান, কাল, পাত্র, তিনটা জিনিসের দিকে লক্ষ্য করে কথা বলতে হবে। স্থানটা বাংলাদেশ, 92% আমরা মুসলমান। পাত্র, এখানে আমরা যারা আছি সব মুসলমান। কি জানি না আমার সংখ্যালঘু ভাইরা দুই একজন আসছে কিনা, মাহফিলে আছে কিনা জানা নেই আমার।